নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শেয়ার করতে চলেছি। গরম গরম ভাতের সঙ্গে যদি এমন একটি রেসিপি হয় যা আপনার মুখের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে, ঠিক তেমনই একটি রেসিপি আজ শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন। প্রথমে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে আমি এখানে ফ্রেশ পটলের খোসা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলের খোসা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলের খোসা দিয়ে দেওয়ার পর আমি এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা লঙ্কার পরিমাণটা পছন্দ মতন দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল স্পুন কোরানো নারকেল অ্যাড করলাম। কোরানো নারকেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি আজকে রেসিপিতে কালো জিরেটা অ্যাড করেছি। কালো জিরে কিন্তু আপনারা স্কিপ করবেন না। আর কালো জিরাতে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা আমাদের হজম শক্তি বাড়ায়, জ্বর, ব্যথা, সর্দি কাশিতে খুবই উপকারী একটি মশলা। বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য তো খুবই উপকারী। চুল পড়া বন্ধ করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় এই কালো জিরে। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই সিজনে আমার খুব পছন্দের একটি রেসিপি, তাই ভাবলাম আপনাদের মতো এই রেসিপিটি শেয়ার করি। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নামিয়ে নেবার পর খুব ভালো করে আমি বেটে নেব। আর বাটাটা যত স্মুথ হবে রেসিপিটি খেতেও কিন্তু ততটাই ভালো হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।